আশা করি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 11ই আশ্বিন, 28শে সেপ্টেম্বর, শনিবার। আজকের দিনে পালন করা হচ্ছে এই মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত। হিন্দুদের মধ্যে একাদশী নিজস্ব ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান বিষ্ণুর জন্য সমর্পিত। ইন্দিরা একাদশী আশ্বিন মাসে উদযাপিত হয় এবং এটি পিতৃপক্ষের সময় অনুষ্ঠিত হয়। একাদশী শুরু হয়েছে গতকাল, যা 27শে সেপ্টেম্বর, যা থাকবে আজ শনিবার দুপুর 2:49 পর্যন্ত। যদি আপনি আজ একাদশীর ব্রত পালন করে থাকেন, তাহলে নিশ্চয়ই জানেন যে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ না করলে ব্রত অসম্পূর্ণ থেকে যায়। আর যদি কোনো কারণে আজ আপনি এই ব্রত পালন করতে নাও পারেন, শুধুমাত্র ব্রত কথাটি ভক্তিপূর্বক শ্রবণ করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সক্ষম হবেন। তার সঙ্গে অবশ্যই আজ সন্ধ্যায় শ্রী হরিবিষ্ণু এবং মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তাই বন্ধুরা, আপনারা আজকের দিনে সন্ধ্যাবেলায় ভালো করে হাত পা ধুয়ে, পারলে একটি সাদা বা হলুদ বস্ত্র পরে, আপনারা প্রত্যেক দিন যেভাবে আপনারা সন্ধ্যা আরতি করেন, তুলসী মঞ্চে যেমনভাবে প্রদীপ দেখান, ঠিক তেমনই বাড়িতে আপনারা একটি প্রদীপ ধরিয়ে ওম ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি বলে তুলসী মঞ্চে গিয়ে সেই প্রদীপ দেখিয়ে আপনারা মা তুলসীকে প্রণাম করে মায়ের আশীর্বাদ নেবেন। এরপর আপনারা ঠাকুর ঘরে এসে একটি ঘিয়ের প্রদীপ ও একটি তেলের প্রদীপ জ্বালিয়ে আপনারা মা লক্ষ্মীর ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি 1 টাকার কয়েন, যে কোনো সাদা ফুল বা হলুদ ফুল, এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে লাল ফুল এবং বাতাসা, এই 3টি জিনিস আপনারা মাকে অর্পণ করে একাদশীর ব্রত, মাহাত্ম্য কথা, গীতা পাঠ, লক্ষ্মী পাঁচালী বা ভগবান বিষ্ণুর যে কোনো মন্ত্র আপনারা 21 বার, 51 বার বা 108 বার আপনারা জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বা হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা আজকের দিনে জপ করতে ভুলবেন না। এছাড়া বন্ধুরা, আপনারা আজকের দিনে ভগবানকে মাখন, নারিকেল বা মিছরি দিয়ে ভগবানকে ভক্তি ভরে ভগবানকে অর্পণ করে সেই প্রসাদ আপনারা বাড়িতে সকলে মিলে তারপর গ্রহণ করুন। এতে বন্ধুরা, মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অত্যন্তই প্রসন্ন হন এবং ভক্তের জীবন থেকে সকল দুর্ভাগ্য তিনি নাশ করে দেন। তারপর বন্ধুরা, সেই 1 টাকাটিকে আপনারা পুজোর পর আপনাদের বালিশের মধ্যে রেখে রাতের বেলা ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর সেই 1 টাকাটিকে আপনারা আপনাদের মানি ব্যাগ বা সিন্ধু বা লক্ষ্মীনারায়ণের চরণে সেই 1 টাকাটিকে আপনারা রেখে দেবেন। এতে বন্ধুরা, মায়ের কৃপায় আপনাদের জীবন থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে এবং আপনাদের পরিবারে আবার ফিরে আসবে অফুরন্ত সুখ ও শান্তি। শুরু করছি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশীর ব্রত কথা। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়ার একাদশী তিথির নাম কি, তা কৃপা করে আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশীর নাম ইন্দিরা একাদশী। এই ব্রত পালনে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মফলে যারা নিম্ন যোনিতে জন্মগ্রহণ করেছেন, সেই পূর্বপুরুষগণের উত্থানগতি লাভ হয়। এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেও সামবেদীয় যজ্ঞের ফল প্রাপ্ত করা যায়। হে রাজন, সত্যযুগে মাহেশমতি নামে এক নগর ছিল। সেখানকার রাজা ইন্দ্রসেন খুবই প্রতাপশালী রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য শাসনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন রাজা ছিলেন। তিনি বিপুল ধনসম্পত্তির অধিকারী ছিলেন। পুত্র পুত্রী সমর্পিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে খুব সুখে আনন্দে তিনি রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ রাজা সর্বদা শ্রীহরির সেবা, হরিপুজো, শ্রী গোবিন্দ নাম
গুণগানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখের রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় এসে প্রবেশ করলেন। রাজা দেবর্ষিকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান প্রণাম করলেন। নিজের আসনে বসিয়ে যথাবিধি পাদ্য অগ্রাহী দ্বারা ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর রাজা করজোড়ে বললেন, হে মণিবর, আপনার দর্শন মাত্রই আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আসার কারণ কি সেটা জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে রাজন, আপনার রাজ্যে সকলে কুশলে আছেন তো? বিষ্ণু ভক্তিদের তৎপর হয়ে চলছেন তো? রাজা বললেন, হে দেবর্ষি, আপনার অনুগ্রহে আমার সর্বত্রই কুশল। আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ। আমার জীবন ধন্য হলো। আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে। আপনি কৃপাপূর্বক কি নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয়। রাজার এই বিনয় বাক্য শ্রবণ করে দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, আমি এক আশ্চর্যজনক কথা বলছি, তা মন দিয়ে শ্রবণ করুন। আমি ব্রহ্মলোক থেকে কৃষ্ণ গুণগান করতে করতে যমলোকে গিয়েছিলাম। যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে পূজা বিধান করলেন। সেখানে আমি যমপুরীটাকে ঘুরে ঘুরে দেখতে লাগলাম এবং বহু পুণ্য অর্জনকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গের পাপের কারণে তাকে সেখানে থাকতে হয়েছে। হে মহারাজ, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন, আমি এখন আপনার নিকট তা বর্ণনা করছি। তিনি আমাকে দেখে বললেন, হে দেবর্ষি, মাহেশপতি নগরে ধর্মপরায়ণ রাজা ইন্দ্রসেন আমার পুত্র। আপনি আমার পুত্রকে বলবেন, আপনার পিতা বহু পুণ্য অর্জন করলেও ব্রতভঙ্গ অপরাধের জন্য যমলায় যেতে বাধ্য হয়েছিলেন। সেখানে তাকে অনেক কষ্ট ভোগ করতে হয়েছে। সে যেন আমার ঊর্ধ্ব গতির জন্য সর্বপাপনাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করেন। তাহলে সেই ব্রতের পুণ্য প্রভাবে আমি নিষ্পাপ হয়ে পরমধাম সর্বলোকে যেতে সক্ষম হব। অন্যথায় আমি এই যমপুরী থেকে কোনো কালেই মুক্তি পাব না। এই সংবাদ জানানোর জন্যই আপনার নিকট আমার আগমন। হে মহারাজ, আপনার পিতার মঙ্গল কামনায় আপনি যথাবিধি অনুসরণ করে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করুন। তখন রাজা বললেন, হে মহর্ষি, কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রতপূর্বক মহিমার কথা বলুন। এই ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশীর ব্রত পালন করা হয় তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি বললেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিতে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাতক্রিয়া সম্পূর্ণ করে নিরাহারী হয়ে থাকবেন। ভগবান শ্রীহরির পূজা, সাধুর সঙ্গে ভগবদ্গীতা গুণাখ্যানা দিয়ে সমর্পণ করবেন। সম্পূর্ণরূপে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা পরিপূর্বক উপবাস করবেন। হে কুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এই শরণাগতে কৃপা করুন। এইভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের উদ্দেশ্যে পুণ্যফল অর্জন করবেন। এরপর সন্ধ্যাকালে শ্রীহরির শ্রবণ কীর্তন করবেন এবং সমস্ত রাত্রি জাগরণ করবেন। দ্বাদশীর দিন শ্রীহরির পূজা, ভোগ নৈবেদ্য সমর্পণ পূর্বক একজন ব্রাহ্মণকে ভোজন করাবেন এবং অবশেষে নিজে সেই মহাপ্রসাদ গ্রহণ করবেন। এই রূপে ব্রত পালন করলে আপনার পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করতে সক্ষম হবেন। রাজাকে এই উপদেশ প্রদান করে দেবর্ষি নারদ সেখান থেকে প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন এরপর দেবর্ষির উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি হলো। এর কিছুকাল পর রাজা ইন্দ্রসেন তার পুত্রের হাতে রাজ্যভার অর্পণ করে স্বয়ং ভগবত ধামে ফিরে গেলেন। মুক্তি প্রদায়ী ও পাপ বিনাশী এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করলে সেই ব্যক্তির সর্বপাপ বিনষ্ট হয় এবং সে অচিরেই বিষ্ণুলোক প্রাপ্ত হয়। পদ্মপুরাণে বর্ণিত রয়েছে, ইন্দিরা একাদশীর দিন ব্রত পালন করলে ব্রতকারী পূর্বপুরুষরা
মোক্ষ লাভ করে এবং বৈকুণ্ঠ ধামে যাত্রা করে। এছাড়াও এই ব্রতের পূর্ণ প্রভাবে ব্রতকারীর জন্য স্বর্গের দরজা উন্মুক্ত হয়ে যায়। দর্শক বন্ধুরা, আজকের দিনে ভগবান নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীকেও পূজা নিবেদন করুন। যদি সম্ভব হয় তাহলে ভগবানকে এই দিন শাস্তিক ভোগ নিবেদন করুন। আজকের দিনে অতি অবশ্যই ভগবান বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করতে হয়। মনে করা হয় যে বিনা তুলসীতে ভগবান বিষ্ণু কোনো পূজা গ্রহণ করেন না। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব যে ইন্দিরা একাদশীর ব্রত পালন কখন সম্পূর্ণ করতে হবে। বন্ধুরা, একাদশীর পালন কি আর সম্পূর্ণ করতে হবে? আগামীকাল 29শে সেপ্টেম্বর রবিবার দিন ভারতীয় সময় 5টা 26 থেকে সকাল 9টা 26 মধ্যে এবং বাংলাদেশের সময় অনুযায়ী সকাল 5টা 49 থেকে সকাল 9টা 48 মধ্যে, এই সময়ের মধ্যে পঞ্চ রবি শস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা আবশ্যক। এখানে বলে রাখি, একাদশীর ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ করা এবং শ্রবণ করার মাধ্যমে এবং একাদশীর দিন অতিবাহিত করতে হয়। এবং আজকের দিনে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ এগুলি এড়িয়ে চলবেন। একাদশীর ব্রত উদযাপন করলে যে নিজেরই উপকার হয় তা নয়, একাদশী পালন করলে ব্রতকারী পূর্বপুরুষ নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় এবং তার সার্বিক কল্যাণ সাধিত হয়। শ্রোতা বন্ধুরা, আজকের এই ব্রতকথা শ্রবণ করে যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি অবশ্যই লাইক করবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।